খুবই সুস্বাদু একটি নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই খুবই লোভনীয় লাগতেছে নুডলসটা, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর আমার হাতের এই নুডলসটি আমার শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে, তো মাঝে মাঝে তাকে রান্না করে দিই। আজকেও তার জন্যই রান্নাটা করেছিলাম, তো সে খেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে। তো চলুন আপনাদের সাথে এই নুডলসের রেসিপিটা শেয়ার করি। তো এখন আমি চলে আসলাম নুডলসটা রান্না করার জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানে গরম পানি বসিয়েছিলাম, এখানে আমি লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো পানিতে লবণ দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে নুডলসটা সিদ্ধ করলে নুডলসটা একটার সাথে আরেকটা লাগবে না এবং খেতেও খুবই টেস্ট হবে। আর পানির সাথে যদি আপনি লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ না করেন তাহলে সেটা খেতে ভালো লাগবে না, একটু লবণ কম কম হয়েছে এরকম লাগবে। তো আমি সবসময় লবণটা নুডলস সিদ্ধ করার সময় দেই, এবং যখন পেঁয়াজ মরিচ ময় মশলা দিয়েই করব তখন তো নুডলসের মশলা আলাদা ম্যাজিক মশলা দিয়ে রান্না করি। তো আমি সবসময় স্টিক নুডলস ম্যাজিক মশলা দিয়ে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। কারণ এই নুডলসের সাথে সবসময় মশলা থাকে না, আর মশলা থাকলেও ছোটো এক প্যাকেট থাকে, ওই মশলা দিয়ে টেস্ট হয় না নুডলস। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর অবশ্যই আমি নুডলসটা ঝালিতে ঝরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা তেলে ভেজে এরপরে এখানে মরিচ কুচি দিয়ে দিব। তো এই নুডলসটার ভিতরে একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে, তো আমি একটু মরিচ কুচিটা বেশি করে দিলাম, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এদিকে আমি এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো মাঝে মাঝে এরকম নুডলস রান্না করলে খেতে ভালোই লাগে। আর এই স্টিক নুডলসটা 2 প্যাকেট রান্না করলেই ফুল ফ্যামিলি খাওয়া যায়, কারণ এই নুডলসে আয় হয় বেশি। তো এদিকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। তো এখন আমি ডিম দিয়ে দিলাম। তো 2 প্যাকেট নুডলস রান্না করতেছি, এজন্য আমি 2টা ডিম ব্যবহার করলাম। এখন ডিমটাকে একটু তেলের ভিতরে ভেজে নিব। এরপর এখানে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর অবশ্যই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, আর ম্যাজিক মশলা ছাড়াই নুডলসটা খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমি নুডলসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই নুডলসটা সবজি দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে, আজকে আমি সবজি দিলাম না। তো এদিকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম লাস্টে। তো আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।